প্রধানমন্ত্রীর পদত্যাগ করার তারিখ চূড়ান্ত হলো, সবার কাছে বলে দিল ওবায়দুল কাদের। আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে হঠাৎ করেই আবারও বক্তব্য রাখলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বক্তব্যটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ওবায়দুল কাদের এমন কি কথা বলতেছেন? সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পদত্যাগ করবেন? বাংলাদেশে কি আবারও নির্বাচন হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিতে চলেছে, এমনই হয়তো কথা বলতে চলেছেন ওবায়দুল কাদের। তো আপনারা যদি জানতে চান এই সম্পর্কে, তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন ওবায়দুল কাদেরের সেই বক্তব্যটি, সেই চাঞ্চল্যকর কথাগুলো আমরা শুনে আসি। সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার যে গাড়ি, এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ করে। এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন। তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটিতে, হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ থাকে। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ থাকবে, ফিডার রোডে চলবে। আমরা নতুন নীতিমালা নিয়ে আসছি। জীবিকা আগে না জীবন আগে, সে কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইজি বাইকের সংঘর্ষ হয়, ট্রাক বাসের কেউ ক্যাজুয়ালিটিতে যায় না। দেখা যায় 10 থেকে 12 জন ইজি বাইকের ড্রাইভার সব যাত্রী নিহত। এই অবস্থা আমরা 22টি মহাসড়ক বন্ধ করেছি, কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষদের কষ্টের, দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার যে প্রতিক্রিয়া, বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। তাদের বিষয়টি আমি আজকের এই ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সভা থেকে বলছি। আমি যারা এর সঙ্গে জড়িত তিনি আরও নির্দেশনা দিয়েছেন, তাদের বিআরটিকে আমি বলেছি আমাদের বাংলাদেশ
রোড ট্রান্সপোর্ট অথরিটি, তারা এদের প্রতিনিধিদের ডাকবেন, কথা বলবেন, নির্দেশনা অন্যান্য দিন, যেমন ড্রাইভারদের ট্রেনিং, যেমন গাড়িগুলোর সাইজটা একটা নিয়মের মধ্যে আনতে হবে। এই হাইট, সাইজ, চাকা, এসব ব্যাপারে যেন এগুলো বাস্তবসম্মত, সে ব্যাপারে বিআরটিএ প্রয়োজনীয় নির্দেশনা প্রধানমন্ত্রী সবাইকে পৌঁছে দেবে। এবং ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে, শেখ হাসিনার মতো সৎ আদর্শবান রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইল, যে যা খুশি যখন তখন বলবেন, এই রকম লোকের আমাদের কোনো প্রয়োজন নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনারা কমিটি করবেন, শুনলাম গাজীপুরে কমিটি না করেই চলে এসেছে, তাহলে সম্মেলন করলেন কেন? সম্মেলন কেন করলে? যেখানে সম্মেলন সেখানেই কমিটি করতে, এটা আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই। দেরি হলে তখন ওখানে ঝামেলা, তখন অনৈক্য বাড়ে, কলহ বাড়ে, নিজেদের মধ্যে মতভেদ হয় এবং শেষ পর্যন্ত এই কমিটির ভাগ্য অনিশ্চয়তা ঝুলে থাকে। ওলামা লীগ করবে, আমাদের দলের শৃঙ্খলা মেনে করতে হবে। দলের আদর্শ, দলের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউই রেহাই পাবে। যাক, আজকে বৃষ্টি ভেজা দিন, আপনারা কষ্ট করে এসছেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এর সামনে যেই জায়গায় আপনারা বসে আছেন, এখানে 2004 সালে 21শে আগস্ট হাওয়া ভবনের ইঙ্গিতে এখানে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলা চালিয়ে বেগম আইবি রহমান 23 জনের রক্ত স্রোতে ভেসে গিয়েছে। এই আপনারা যেখানে বসে আছেন, সে ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতি এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আজও 5 জন 10 জন মিলে গ্রুপ, এই গ্রুপের ওলামা লীগ আমরা চাই। মশারির মধ্যে মশারি
ঘরের মধ্যে ঘর, এই ওলামালি আমাদের দরকার নেই। ঠিক আছে, মনে থাকবে না মুখে বলছে? খাওয়া দাওয়া হয়েছে, সব রেডি? তো এতক্ষণ অপেক্ষা করেন। আমি তো বলছি আমি আসবো। আজকে আমি এখানে সাংবাদিকদের দুটি প্রশ্ন, সেটা হচ্ছে বিরোধী নেতা কর্মীদের জেলে আটকে রাখা প্রধান টার্গেট হচ্ছে সন্ত্রাস। দেশ মগের মুল্লুকে পরিণত করছে এই সরকার। মির্জা ফখরুল সাহেবের কথা সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমার প্রতিক্রিয়া, এই দেশকে মগের মুল্লুক করেছিল কারা? ৬২,০০০ আওয়ামী লীগ সহ বিরোধী দলের নেতা কর্মীকে আপনারা জেলে রেখেছে। আমরা জেলে ছিলাম, আপনারা কারাগারে। ফখরুল সাহেবের ১ মাস ২ মাস ৩ মাস নিয়ে এত গল্প গাথা। আমি তো ২.৫ বছর জেলে ছিলাম জিয়াউর রহমানের কারাগারে। আজকে বড় বড় কথা বলেন, আমাদের নেত্রীকে চোখ বন্ধ করে তাকে কারাগারে নিয়ে যাও। এই কোর্টের সামনে, ঢাকা কোর্ট, তাকে টেনে হিসেবে সেদিন কোর্টে আছে 111। মির্জা ফখরুল, আপনি কি বাংলাদেশে থাকেন না? এইসব দৃশ্যপট আপনি কি দেখেননি? আমরা বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা। অপরাধীর ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নি সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তারা কি নিরপরাধ? অপরাধী। অপরাধীকে অপরাধী হিসেবে কোনো দল নয়, অপরাধী হিসেবে অপরাধীর ঠিকানা জেল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার উদ্দেশ্যে আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি মন্তব্য করলেন। বাংলাদেশে অটোরিকশা বন্ধ বিষয়ে মন্তব্য করেছেন, বাংলাদেশের নির্বাচন সম্পর্কে মন্তব্য করেছেন, বিএনপির সকল বড় বড় নেতাকর্মী সম্পর্কেও মন্তব্য করেছেন। অবশেষে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করা বিষয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই কি পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতায় আনবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে? সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।